আজকে চলে আসছি হচ্ছে ফকিরহাটের সুবুদিয়া ইউনিয়নের দিয়াপাড়া গ্রাম। আচ্ছা, আমাদের সাথে আছেন হচ্ছে মধুসূদন রায় দাদা, রামকৃষ্ণ দাস দাদা এবং কালিদাস দাদা। আচ্ছা দাদা, আমরা আসলে আমাদের যে প্ল্যাটফর্ম এটার নাম হচ্ছে এপিআর ফার্মিং। আমরা কি করছি, আপনাদের যত হচ্ছে যেগুলো রিসোর্স দরকার, যে ইনপুটগুলো, কোয়ালিটি ইনপুট থেকে শুরু করে আপনাদের টেকনোলজিগুলো, এগুলো নিয়ে তো আমরা কাজ করেছি, এগুলো তো আপনাদের সাথে কথা বলেছি। তো আমরা এখন আপাতত আপনাদের সমস্যাগুলো শুনবো, যে আপনারা আসলে এই যে চিংড়ি চাষ করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন আর কি ধরনের সমাধান আপনাদের দরকার বলে আপনারা মনে করেন। আচ্ছা দাদা, কৃষ্ণ দাদা, আপনি একটু বলবেন যে আমরা এই যে চিংড়ি চাষ করতেছেন, গত এই সিজনটা করতেছেন, এই সিজনে আপনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন বা কি কি করলে আপনার জন্য আরেকটু ভালো হইতো আর কি। আমাদের ভালো পোনা দরকার, ভালো পোনা দরকার, হ্যাঁ, ধরেন তারপরে ভালো খাবার আর গেরগুলো দেখা গেলো যে ভাই আপনার যে বেড়িগুলো আমরা দিই এইগুলো একটু পরিচর্যা করলে ভালো হয়, ঠিক আছে, মাছটা সুন্দরভাবে আমাদের থাকতে পারে। হ্যাঁ, এইগুলো দেখা গেলো সাদা মাছ হয়তো ভালো পোনা হলে দেখা গেলো ভালো হয়। আচ্ছা, ভালো পোনাটা তাহলে কেন পাচ্ছেন না আর কিভাবে পেতে পারেন বলে মনে হয়? এখন আমাদের ভালো পোনা দিতে দেখা গেলো আমাদের আড়ত আছে, পয়লা বাজার আছে, ফকিরহাট আছে, এই সমস্ত মানে আপনার ট্রাস্টেড সোর্সটা পাচ্ছেন না, যে কোথা থেকে নিয়ে আসতে হবে বা আপনাকে যেটা বলতেছে ওটা দিচ্ছে কিনা। না না, এরকম ট্রাস্ট বিশ্বস্ত কোনো সোর্স আপনাদের নাই। আচ্ছা, খাবার খাওয়াচ্ছি, ধরেন আমাদের টাকা পয়সা কম, আমাদের পুঁজি কম, আমরা খাওয়াচ্ছি আপনার ধরেন ভুট্টা খাওয়াচ্ছি, দাম কম দাম, তার সঙ্গে ধরেন চাউমিন খোল খাওয়াই, হ্যাঁ, তারপরে ধরো এই খাওয়াই আপনার ডাল খাওয়াই, ভুট্টা বুটির ডাল, এগুলো দাম কম, কিন্তু যে দামি খাবার যেগুলো টং হয়ে আছে আপনার আছে, সিপি আছে, এগুলো আমরা খাওয়াতে পারি না। এগুলো খাওয়াতে পারি না। ভালো খাবার কিছু আছে জানেন, কিন্তু দাম অনেক, তারপরে আর্থিক সমস্যা। আপনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন আর কি সমাধান করলে বা কি করলে আপনাদের জন্য ভালো হয় বলে আপনি মনে করেন? আমার সমস্যার সমাধানটা হচ্ছে শুধু অর্থনৈতিক সমস্যা। অর্থনৈতিক সমস্যা আমরা যে কম বুঝি তাও না, মানে বোঝেন মোটামুটি ভালোই যে চাষ কিভাবে করতে হবে। হাফ প্যান্ট করিনি, সেমনি থেকে করতেছি, সেখান থেকে ঘের করতেছেন, কিন্তু টাকার অভাবে দেখা যাচ্ছে জীবনে সৌকটা ডিঙ্কাইনি জীবন। ও আচ্ছা, মানে ঘেরের উপরেই জীবনটা যাচ্ছে, এরকম আর কি অবস্থা। অর্থনৈতিক যে সমস্যাটা আছে এটা সমাধান হলে আপনি লাভবান হতে পারবেন। ধরেন এখন তো আয় করতেছেন আপনি বিঘা প্রতি দেখা যায় প্রায় 1-1.5 লাখ টাকা এরকম। আপনাকে যদি অর্থনৈতিক সাপোর্ট দেওয়া হয় তাহলে আপনি কত টাকা পর্যন্ত আয় করতে পারবেন বলে আপনার মনে হয়? এইটা ব্যাপার হচ্ছে কি, আমার কথা করতে গেলে আবার একটু হ্যাঙ্গেলে করতে হয়, বুঝছেন না? আপনার আমি এইটুকু বলেন যে এই বছর পয়লা যখনই মাছ ছাড়লাম তখন এই গেরে 6টা গেরে বিষ দিল আমাদের এই ধান সহ মাছ মরে গেল। তবু আমি একটু আমার একটু সৎ সাহস আছে, এও লোকের সৎ সাহস যথেষ্ট আছে। আচ্ছা, আমরা কিন্তু ওই একদান মেরে গেলি ফিরে দাঁড়ে। আপনি যে ক্ষতির সম্মুখীন হয়েছেন তারপরে আপনি একদম থেমে যান না, আমি তারপর ডাবল করে দিয়েছি। আচ্ছা, ডাবল বাড়ি দিয়ে যায়, মোটামুটি মাছ শাক ভালো হয়েছে, মানে আপনি ওই ক্ষতিটা পুষিয়ে নিতে পারছেন। এখনো সিজন তো শেষ হয় নাই, পারবেন বলে মনে হচ্ছে, পারবো বলে আশাবাদী। আচ্ছা দাদা, এখন যে আপনাকে যে কোশ্চেনটা করলাম যে আপনি যদি সব সাপোর্ট পান, রিসোর্স গুলো, কোয়ালিটি ইনপুট পান, তাইলে হচ্ছে আপনি এই যে উৎপাদনটা আর কতটুকু বাড়াতে পারবেন? ধরেন দ্বিগুণ করতে পারবেন কি? আমি ডবল করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে।